আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো খাসির মাংস দিয়ে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে বিরিয়ানি মশলা নিয়েছি, এলাচি নিয়েছি, জায়ফলের অর্ধেকটা নিয়েছি, পোস্তাদানা, শাহি জিরা, জয়শ্রী জয়শ্রী আমি 3টা পিস নিয়েছি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ এবং লবঙ্গ। গোলমরিচটা অবশ্য আপনারা একটু বেশি নিতে পারেন যারা ঝাল খান। সবগুলো মশলা আমি একত্রে বেটে ফেলবো। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছি। মাংস নিয়েছি, খাসির মাংস আমি 2 কেজির মতো খাসির মাংস নিয়েছি। এখানে এই সাইজের পিস করে কেটে নিয়েছি। আমি একটি বড় হাঁড়ি নিয়েছি। যেহেতু বড় হাঁড়িতে নাড়া দিতে খুব সুবিধা হয়, এর জন্য বড় একটা হাঁড়ি নিয়েছি। এখানে তেল গরম করে প্রথমে আমি দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। আমি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা অবশ্য আমি বেশি দিয়েছি এখানে। এরপর আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি প্রায় 3 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি বিরিয়ানি মশলাটা যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নেব। এখানে আমি রাঁধুনির যে মশলাটা ছিল সেটার অর্ধেকটা নিয়েছি। যেহেতু আমি হাতে বাটা মশলা দিয়েছি তাই রাঁধুনি মশলাটা আমি অর্ধেকটা দিয়েছি। এরপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখব যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, মাংসের তেলগুলো দেখা যাচ্ছে, তখন আমি মাংসটা ছেড়ে দিব। সবগুলো মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। এক কাপ দুধ নিয়েছি, সেই দুধটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর লেবু দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ চিনিও দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি, সামান্য দিয়ে দিচ্ছি গরম পানিটা। যেহেতু খাসির মাংস এটা নরম হতে একটু সময় লাগবে, তাই এখানে আমি অল্প গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একটু পরপরই আমি এটাকে একটু নাড়াচাড়া দিব, না হলে নিচে পুড়ে যাবে। এদিকে আমি চালটাকে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছি। এখন দেখি মাংসটা একদম শুকিয়ে গেছে। আমার 10-15 মিনিট সময় লেগেছে মাংসটা নরম হতে। যখনই মাংসের পানিটা শুকিয়ে যাবে তখনই আমি মাংসগুলোকে তুলে নেব। শুধু মাংসগুলোকে তুলে নিব, মশলাগুলো পাতিলের মধ্যেই রেখে দিব। সবগুলো মাংস তোলা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ঘি দিয়ে দিব। আমি 5 থেকে 6 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে সবগুলো মশলার সাথে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপর এখানে আমি সেই পোলার চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এই পোলার চালের সাথে মশলাটা মেশাতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি এখানে, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এখানে এই কাচের গ্লাসের আমি 8 গ্লাস পানি মেপে নিয়েছি। যেহেতু 1 কেজি পোলার চাল, সেই হিসেব করে আমি 8 গ্লাস পানি দিয়েছি। 1 কেজি পোলার চালে কাচের গ্লাসে 8 গ্লাস পানি দিতে হবে, তাহলে পোলাওটা একদম ঝরঝরা হবে। 8 গ্লাস পানি দিয়ে এরপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে চুলার আঁচটা ফুল স্পিডে দিয়ে আমি এটাকে জাল দিব। আমি ঢাকনা দিয়ে এখন আর ঢেকে দিব না।
যখন পানিটা একদম শুকিয়ে যাবে, দেখুন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব যাতে নিচে পুড়ে না যায়। নেড়ে এখন আমি সেই মাংসগুলো যে তুলে রেখেছিলাম সেই মাংসগুলো পোলাওর উপরে দিয়ে দিব, দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলা আঁচটা এখন একদম কমে ঢিপি ঢিপি করে রাখবো। 10-15 মিনিট রাখার পর দেখুন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন নিচ থেকে পোলাওটা একদম ভালো করে উপরের দিকে তুলে দেব যাতে নিচে পুড়ে না যায়, আর মাংসগুলোকে একদম ছড়িয়ে দিব সবগুলো মাংসের সাথে মশলার সাথে, যাতে পোলার চালটা মিশে যায়। এভাবে ছড়িয়ে দিয়ে আমি আবার ঢেকে রেখে দিব 10 মিনিট। চুলার আঁচটা এবারও খুব অল্প আঁচে থাকবে। 10 মিনিট পর দেখুন পোলাওটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে, আমার রান্নাও হয়ে গিয়েছে। আমার খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না। আপনারা বাসায় ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন খাসির মাংসের বিরিয়ানি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওটি সবার আগে পেয়ে যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।